والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للأنبياء والمرسلين ولجميع المؤمنين والمسلمين. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أقوالكم وأعمالكم وفي جميع شؤونكم. نسأل الله سبحانه أن يتقبل منا ويجعلنا من عباده المتقين. إنه سبحانه وتعالى قال في القرآن العظيم: إنما يتقبل الله من المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের একদম শুরুতেই ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। যেদিন তোমরা কিয়ামতকে প্রত্যক্ষ করবে, দেখবে, সেদিন প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা, যাকে সে দুগ্ধ দিত, সে সম্পর্কে সে কিছুটা অমনোযোগী হয়ে পড়বে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভকে খালাস করে ফেলবে। আর মানুষকে তোমরা দেখবে মদমত্তের মতো, অথচ তারা মাদকদ্রব্য সেবন করেনি, মদমত্ত নয় প্রকৃত অর্থে, বরং আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ। কিয়ামতের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমরা প্রায়ই ভুলে যাই। আপনারা চিন্তা করুন, যদি পৃথিবীর কোনো ভূখণ্ডে যুদ্ধ বেঁধে যায়, যুদ্ধের দামামা বেজে ওঠে, চারিদিকে যুদ্ধ শুরু হয়ে যায়, সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করবে। ঠিক অনেকটা যে অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা তুলে ধরলেন এখানে। যুদ্ধ বেঁধে গেলে যতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিয়ামত হলে। সেটি সূরাতুল হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। কিয়ামত একটা বাস্তবতা, এটা ঘটবেই। বিশ্ববাসীর এটা থেকে কোনো পরিত্রাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে যে কিয়ামত কবে হবে, তিনি বলতেন, কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্যে কি প্রস্তুতি তোমার আছে? মাদা আদাত্তা লাহা। অতএব কিয়ামতের আলোচনা আমাদের মধ্যে মাঝে মাঝে হওয়া উচিত। আর কিয়ামতের আলোচনার মধ্যে রয়েছে কিয়ামতের আলামত। আমরা অনেকেই মনে করি কিয়ামতের বড় বড় আলামতগুলো সবচেয়ে ভয়াবহ, কিন্তু আরেকটা পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন ভয়াবহ আসলে ছোট ছোট আলামতগুলো। বড় আলামতগুলো তো কিয়ামত এসে গেলেই আসবে, তার আগে আসবে না। কিন্তু আমাকে, আপনাকে, এই জনপদের প্রত্যেকটা নর এবং নারীকে, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আক্রান্ত করবে যে জিনিসগুলো, সেটা হচ্ছে ছোট ছোট আলামত। সবাইকে এই ফিতনাগুলো এমনভাবে পেয়ে বসবে, অথচ মানুষ ভাববে কিছুই হয়নি, নো প্রবলেম, তেমন সমস্যা না, এটাই ভাববে, মানুষ অভ্যস্ত হয়ে যাবে। আজকে খুব সংক্ষেপে
আমি সেই আলামতগুলো নিয়ে কথা বলবো, ছোট আলামত, এবং সময়ও খুব কম, আমিও খুব লম্বা টাইম দাঁড়াতে পারছি না আজকে, এই জন্য ইচ্ছে করে দেরি করে শুরু করলাম। আগে ভাগে শেষ করে যদি আগে সালাত শুরু করে দেই তাহলে নামাজে মুসল্লি হবে না, এই জন্যে আমরা একটু দেরিতে শুরু করলাম। যাই হোক, জানি না সব শেষ করতে পারবো কি না। কিয়ামতের ব্যাপারে আল কোরআন যতগুলো বিষয় সম্পর্কে অনেক কথা বলেছে, তার মধ্যে এটা অন্যতম। কিয়ামত নিয়ে একদম শুরু থেকেই আল কোরআন কথা বলেছে, বক্তব্য দিয়েছে, কিয়ামতের দৃশ্য তুলে ধরেছে, কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছে, কিয়ামতের জ্ঞান কার কাছে সেটাও তুলে ধরেছে। আর একদম শেষ যে আয়াত নাজিল হয়েছিল সেখানেও কিন্তু কিয়ামতের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ওয়াত্তাকু ইয়াওমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনটাকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কথাটা তো কতবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, কারণ বনি আদম বারবার ভুলে যায়। বনি আদমের এই বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম হলো সে কিয়ামতের কথা ভুলে যায়, সে মৃত্যুর কথা ভুলে যায়, এবং তাকে যে আল্লাহর কাছে ফিরে গিয়ে হিসাব দিতে হবে সেটাও সে ভুলে যায়। আর এই ভুলে যাওয়ার কারণেই পৃথিবীতে এত বিপর্যয়, এত অশান্তি, এত অন্যায়, এত জুলুম এবং এত দুর্নীতি, সব কিছু ওই ভুলে যাওয়ার কারণে। আর যে লোক আপনারা জানবেন, আমাদের কি শিক্ষা আমাদের এই আলোচনা থেকে অর্জন করা প্রয়োজন, এবং কোন শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনটাকে চালাবো, আমরা চলবো নিজের পরিবারের মধ্যে, নিজের পরিবেশের মধ্যে, প্রতিবেশীদের সাথে, এলাকার লোকজনদের সাথে, জনগণের সাথে, সারা বিশ্বের সকল মানুষের সাথে, মুসলিম অমুসলিম সবার সাথে কিভাবে চলবো, কি বার্তা কোরআন আমাদেরকে দিয়েছে, কি নির্দেশনা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে, সে আলোকে চলাটাই হচ্ছে কিয়ামতের জন্য প্রস্তুতি। ভিন্ন আর কিছু নেই, ভেরি সিম্পল। এবং আপনি আমি সবাই চেষ্টা করলে তা পারবো। ইসলাম এমন কোনো কর্তব্যের বোঝা চাপিয়ে দেয়নি যা কোনো একজন ইন্ডিভিজুয়াল মানুষের জন্য, ব্যক্তির জন্য কঠিন। এটাই ইসলামের সবচেয়ে ফ্লেক্সিবিলিটি প্রমাণ করে যে সবার জন্য প্রযোজ্য। দুধের একটা শিশু সম্পর্কে যে বিধান প্রযোজ্য সেটা দেওয়া হয়েছে, গর্ভবতী মা সম্পর্কে বিধান দেওয়া হয়েছে, অসুস্থ মানুষ সম্পর্কে বিধান দেওয়া হয়েছে, চাই সে সফরে থাকুক, অসুস্থ থাকুক, কিভাবে সালাত পড়বে সব কিছু। দেখেন না, যুদ্ধে আপনি কিভাবে সালাত পড়বেন এবং কিভাবে যুদ্ধ করবেন, এবং যুদ্ধের যে মূলনীতি যে আপনি গাছপালা কাটবেন না, শিশু, অসহায় নারী কিংবা বৃদ্ধদের প্রতি কোনো আক্রমণ করবেন না, সিভিলিয়ানদেরকে আপনি আক্রমণ করবেন, সব কিছু বলা আছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং সুন্নাহর যে দিক নির্দেশনা সে অনুযায়ী সব কিছু পরিচালনা করা, এটাই হচ্ছে কিয়ামতের প্রস্তুতি, এটাই হচ্ছে কিয়ামত বিষয়ক আলোচনার মূল কথা। কিয়ামতের আলোচনা কেন প্রয়োজন? প্রয়োজন এই প্রস্তুতি পর্বেও যেন বিঘ্নিত না হয়। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো হিসাবে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সে ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। আর এটাও মনে রাখতে হবে, আল কোরআনে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ইলম তার কাছে আছে, আর কেউ জানে না। এজন্যে কোনো ব্যক্তি যদি কিয়ামতের হিসাব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে অথবা সায়েন্টিফিক ক্যালকুলেশন দিয়ে বের করে, সে কোরআন সুন্নাহর বিপরীত পথে হাঁটছে, ভুল পথে হাঁটছে। যদি কেউ মনে করে যে আচ্ছা আল্লাহ কীভাবে আরশের উপর আছেন এটা একটু আমি এক্সপেরিমেন্ট করে দেখব, কোনো একটা আমার ল্যাবরেটরিতে অথবা ফেরাউনের মতো, নমরুদের মতো আকাশে একটা সিঁড়ি তৈরি করে কিংবা রকেটে মহাকাশ যান তৈরি করে আমি দেখব যে আসলে আল্লাহ কীভাবে আছেন, পারবে সেটা? এটা কি মানুষের সাধ্যের মধ্যে? মানুষ তো প্রথম মহাশূন্যের ভেদটাই স্তর সে মানে অতিক্রম করতে পারেনি, তাহলে 7 আসমানের পরে কিভাবে সে ভেদ করবে? এটা মনে রাখতে হবে।
অতএব কিয়ামতের এলেম আল্লাহর কাছে আছে, এতটুকু জ্ঞানই আমাদের যথেষ্ট। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে যে কখন সে কিয়ামতটা হবে, বলে দিন নিশ্চয়ই তার জ্ঞানটা আমার রবের কাছে আছে, তিনি ছাড়া এটা আর কেউ জানে না, আর কারো কাছে এটা স্পষ্ট নয়। এভাবে আরও অনেক আয়াত আছে। কিয়ামত কবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন। এই যে আপনার চোখের পলক দেখলাম পড়লো, এখন কতক্ষণ লাগলো? একটা চোখের পলক পড়তে যতক্ষণ লাগে কিয়ামত তার চেয়েও কাছে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুন নাহলের মধ্যে ৭৭ নম্বর আয়াত, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের বিষয়টা তো হলো চোখের পলকের মতো অথবা আরও অধিক নিকটবর্তী। কে বলেছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনার চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে তার চেয়ে বেশি নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। কিন্তু আপনি যদি আপনার সসীম জ্ঞান নিয়ে এই আয়াতের ব্যাখ্যা করেন, আচ্ছা আমার চোখের পলক তো পড়লো, কিয়ামত তো হলো না। আল্লাহু আকবার। আজকের মানুষের মনটা বড়ই বিদ্রোহী এবং বড়ই রিয়াক্টিভ। প্রত্যেকটা জিনিসেই তারা বিপরীত চিন্তাটাকে প্রাধান্য দেয়। বোধ করি তাকে চারিদিক থেকে শয়তান পেয়ে বসেছে। কারণ আল কোরআনে বলেছে শয়তান সামনে থেকে আসবে, পেছন থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। শয়তান সব দিক থেকে বনি আদমকে আক্রমণ করবে এবং তার শিরায় উপশিরায়, তার চিন্তা চেতনায় ঢুকে তাকে বিভ্রান্ত করবে। আজকে বিভ্রান্ত মানুষদেরই জয় জয়কার দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিসে তার নিজের ব্যক্তিগত বুদ্ধি খাটিয়ে সে প্রশ্ন তৈরি করে। অথচ এখানে কি করতে হবে? এখানে ওহীর জ্ঞান দিয়ে সিদ্ধান্তে আসতে হবে। বুঝতে পেরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আপনাদেরকে বললাম আমি। আপনার বুদ্ধিশুদ্ধি যাই থাকুক, আপনাকে সিদ্ধান্তে আসতে হবে ওহীর জ্ঞানের আলোকে। ব্যাস। আপনার আকল যদি ওহীর জ্ঞানটাকে ধারণ করতে না পারে, তাহলে আপনার আকলকে তিরস্কার করুন, ওহীর জ্ঞানকে নয়। মনে রাখবেন, এটা একটা মূলনীতি, যে মূলনীতির উপর আমাদের সবাইকে চলতে হবে, অন্যথায় আপনি বিভ্রান্ত হবেন। তাহলে আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সেই লোকদের অন্তর্ভুক্ত করেন যারা ওহীর আলোকে গায়েবের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখেই আল্লাহকে ভয় করে, অহুম মিনাস সাআতি মুশফিকুন, এবং তারা কিয়ামতকেও ভয় করে। কিয়ামতের অনেকগুলো নাম আছে, মানে আর কোনো জিনিসের এত নাম কোরআনে মনে উল্লেখ করেনি। কিয়ামতের যত নাম উল্লেখ করেছে, যাতে কিয়ামতকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি। আল্লাহর অনেকগুলো নাম আছে। আমরা এর আগে সপ্তাহখানেক আগে এটার উপর একটা আলোচনা করেছিলাম। আল্লাহর নাম তার সিফাতকে বহন করে। অতএব কেউ যদি আল্লাহর পরিচয়টা সঠিকভাবে জানতে চায়, তাহলে তার আসমা সিফাত নিয়ে তাকে পড়াশোনা করতে হবে, এবং আসমা সিফাতের প্রতি ইমানের যে মূলনীতিগুলো সেগুলো তাকে জানতে হবে। ঠিক কিয়ামত নিয়ে যিনি পড়াশোনা করতে চান, তাকে কিয়ামতের নামগুলো নিয়ে গবেষণা করতে হবে, তার অর্থটাও তাকে জানতে হবে। এখানে অনেকগুলো নাম, আমি সংক্ষেপে কিছু বলছি। আল কারিআতু, যেটা ভীতিপ্রদ শব্দ। কারিআ, আপনি রাতে ঘুমিয়ে আছেন, দরজায় খুব জোরে কড়া নাড়ছে, ভয় লাগবে না? এই জন্য আল কারিআ মানে ভীতিপ্রদ শব্দ। আস-সাখা, মহানিনাদ, ভয়ঙ্কর শব্দ। আত-তাম্মা, মহাবিপদ। আল ওয়াকিআ, অবিসম্ভাবী, যা ঘটবে। আল গাশিয়া, যা সব কিছুকে আবৃত করবে। আল আজিফা, নিকটবর্তী। আল হাক্কা, যেটা অবশ্যই আসবে। আল ইয়াউমুল আখির, শেষ দিবস। ইয়াউমুল বা'থ, পুনরুত্থানের দিবস। ইয়াউমুল খুরুজ, যেদিন সব কিছু বের হয়ে আসবে। ইয়াউমুল ফাসল, যেদিন মীমাংসা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসা করে দেবেন। ইয়াউমুদ্দিন,
পুরস্কারের দিন বা প্রতিদান দিবস, ইয়াউমুল হাসরা, আফসোসের দিন, যেদিন মানুষ কেন আগে সে কাজ করলো না সেদিন আফসোস করবে। ইয়াউমুল খুলুদ, চিরন্তন একটা দিন, যেদিন চলে আসলে মানুষ আর মারা যাবে না। ইয়াউমুল হিসাব, হিসাব দেওয়ার দিন। ইয়াউমুল ঈদ, ধমক খাওয়ার দিন। ইয়াউমুত তালাকি, পরস্পর সাক্ষাতের দিন। ইয়াউমুত তানাদি, একে অন্যকে ডাকার দিন। জান্নাতবাসী জাহান্নামদেরকে বলবে কি ব্যাপার বলি নাই, সেরকম তাদেরকে আহ্বান করার দিন। ইয়াউমুত তাগাবুন, লাভ ক্ষতির দিন। আহলুল জান্নাহ সেদিন আহলুন্নারকে বলবে কার লাভ হলো আজকে। ইয়াউমুত তাগাবুন। এভাবে আরও অনেকগুলো নাম আছে। আমি খুব সংক্ষেপে আলামতগুলো নিয়ে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন, সূরাত মুহাম্মাদের মধ্যে বলেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম। তারা তো কিয়ামতের জন্য অপেক্ষা করছে, যাতে হঠাৎ করেই কিয়ামত তাদের কাছে চলে আসবে। ইতোমধ্যে কিয়ামতের আলামতগুলো চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম। যখন তাদের কাছে কিয়ামতের আলামতগুলো চলে আসলো, তখন তারা কি তা থেকে শিক্ষা নিয়েছে? দেখেন, তাহলে আল্লাহ তাআলা বললেন যে অপেক্ষার প্রহর গুনলে হবে না, কিয়ামতের আলোচনা করো আর তার থেকে শিক্ষা নাও। শিক্ষা নাও, আত্মগঠন করো, এবং ওই দিবসকে কি করে মোকাবেলা করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, সেটা নিয়ে ভাবো আর তার প্রস্তুতি গ্রহণ করো। কিয়ামতের আলামতগুলো, ছোট আলামতগুলো অনেক চলে এসছে, প্রকাশ পেয়েছে। সে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং তার আগমনটাই একটা ছোট আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন। কারণ তিনি বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া কারানা বাইনা আস-সাব্বাবাতি ওয়াল উসতা। এটা হলো সাব্বাবা আর এটা হলো উস্তা। উস্তা মানে মধ্য আঙ্গুল, আর সাব্বাবা এটা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি আমরা। এভাবে তিনি বললেন, এই দুটোর মাঝখানে যতটুকু দূরত্ব, অর্থাৎ কাছাকাছি, আমি এবং কিয়ামতের মাঝখানে এতটাই দূরত্ব। তার মানে হচ্ছে তিনি বলছেন আমি আসাটা একটা আলামত, আমি আসাটা একটা আলামত। এটা বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চন্দ্রের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এটা কোরআনও বলছে সূরাতুল কামারের মধ্যে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত কাছে এসে গেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইনশাক্কাল কামারু আলা আহদি রাসূলিল্লাহ, এটা হলো মাউতি, আমার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মৃত্যু, তাহলে তিনিই বলছেন তার মৃত্যু একটা আলামত। সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, এরপর বাইতুল মাকদিসের বিজয়, বাইতুল মাকদিসের বিজয়। সুম্মা মুতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের মধ্যে যেমন মহামারী হয় সেরকম তোমাদের মধ্যেও মহামারী হবে। সেই মহামারীটাও একটা আলামত। সুম্মা ইস্তিফাদাতুল মাল, এরপর সম্পদ বেড়ে যাবে, সম্পদ প্রচুর হবে। হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনারিন ফায়াযাল্লু সাখিতান, এমনকি একজন লোককে 100 দিনার দেওয়া হবে, এরপরও তার রাগ, এত কম দিলা, এই ঘুষে তো চলবে না, তাই না? এখন তো এই উপরি পয়সা কিন্তু আসল পয়সার চাইতে অনেক বেশি। দেখবেন যে লোকজন রেগে যাবে, এটা কি দিলেন, এ তো চাও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা ফিতনা, এরপর একটা ফিতনা হবে, লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, আরবের প্রত্যেকের ঘরে ঘরে সেই ফিতনাটা প্রবেশ করবে। ফিতনা, নানামুখী ফিতনা, আন্তঃকলহ, বিবাদ, বিসংবাদ, যুদ্ধ, বিগ্রহ, এসব কিছু ফিতনার মধ্যে শামিল। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, এরপর একটা যুদ্ধ উত্তর একটা চুক্তি, যেটা তোমাদের এবং বানিল আসফার, বনু আসফারের মধ্যে হবে। বনু আসফারকে কেউ কেউ বলছেন রোমক বা ইউরোপিয়ান জাতি। ফায়াকদুরুন, এরপর তারা গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে। ফায়াতুনাকুম তাহতা 80 গায়া তাহতা কুল্লি গায়াতিন 12,000 তারা তোমাদের কাছে আসবে 80টা পতাকার অধীনে সমবেত হয়ে, আর প্রত্যেকটা পতাকার অধীনে থাকবে 12,000 সৈন্য।
রাওয়াহুল বুখারী, এটা সহিহ বুখারীর হাদিস। চতুর্থ হচ্ছে বাইতুল মাকদাস এর বিজয়, যেটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছিল, সেটা আমরা হাদিসে দেখতে পেলাম। পঞ্চম হলো তাউন, মহামারী, এটা তাউন আমওয়াস, এটা 18 হিজরিতে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছিল, তখন এই তাউন আমওয়াস এটা হয়েছিল। আচ্ছা, আমরা এগুলোর উপর আর দীর্ঘ ঐতিহাসিক আলোচনা বা হাদিস ভিত্তিক আলোচনা করার সময় আসলে আজকে নেই, সেজন্য করছি না। 6 নম্বর হলো দাজ্জাল কাযযাব টাইপের বেশ কিছু মানুষ, তারা নবুয়তের মিথ্যা দাবিদার হবে। অনেক মিথ্যা দাবিদার ছিল, কেউ আবার ফিরে এসেছে ইসলামে, আর কেউ ফিরে আসেনি। যেমন মুসাইলামাতুল কাযযাব, সে ফিরে আসেনি। সাজাহ, একজন মহিলা, সে বনু তামিম গোত্রের, সে নবুয়তের দাবি করেছিল বাট ফিরে এসেছে। এখানেই দেখেন না, একজন মহিলা, আল্লাহ কোরআনে বলছে নবীরা হলো সব পুরুষ, কিন্তু এই মহিলার মাথায় কি ঢুকছে, সে বলছে যে আচ্ছা সুযোগ যখন পাওয়া গেল মিস আর করবো কেন, নবুয়তের দাবি করে ফেলছে। কিন্তু আবার আল্লাহ তাআলা তাকে পরিশেষে তওবা করার সুযোগ দিয়েছে, সে আবার ইসলামে ফিরে এসেছে। এখনও দেখেন পরিস্থিতি সেম, সেই যুগে সাজাহের যুগে যেমন ছিল এখনও তাই। আল্লাহ কাউকে তৌফিক দেন আবার ইসলামে ফিরে আসার, তাদের আল্লাহর কাছে সারাক্ষণ সেজদায় পড়ে যাওয়া উচিত, কারণ আল্লাহর কাছে ফিরে আসলেই নাজাত পাবেন, অন্যথায় কোনো নাজাত নাই। যদি বিশুদ্ধ ইমানে থাকতে পারেন, বিশুদ্ধ আকীদায় থাকতে পারেন, বিশুদ্ধ পন্থায় আপনি ইবাদত করতে পারেন, আর মুআমালাত যদি আপনার ট্রান্সপারেন্ট থাকে, স্পষ্ট সুন্দর আখলাকের উপর, নৈতিকতার উপরে এবং হালালের উপরে থাকতে পারেন, তাহলে আপনি নাজাত পাওয়ার বিশাল সম্ভাবনা। শেষটা তো আমরা বলতে পারবো না, একজন লোক নাজাত পেয়েই যাবে এটা তো বলা কঠিন, তাই না? ইবলিসের মতো পরেজগার আর কে ছিল? কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, অস্বীকার করলো আল্লাহর নির্দেশ মানতে, আর সে কাফির হয়ে গেল। আজকে আপনি আমিও তাই, যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ মানতে আপনি অস্বীকার করেন, অহংকার করেন, তাহলে কুফরির পথেই আপনাকে হাঁটতে হবে, জুলুমের পথেই আপনাকে হাঁটতে হবে, ইমানের পথে হাঁটার সৌভাগ্য আর নাও হতে পারে। এই জন্য আমরা বলছি, এগুলো হলে আমরা আশা করি যে বিশাল সম্ভাবনা তার মৃত্যু এটার উপরেই হবে ইনশাআল্লাহ। এরকম আরও অনেকেই আছে। তালহা বিন খুয়াইলিদ আল আসাদি, তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। আল আসওয়াদ আল আনাসি, তিনি ইসলাম গ্রহণ করার সুযোগ পাননি, তিনি নবুয়তের ভণ্ড দাবিদার হয়ে সানআতে ছিলেন এবং তাকে ফাইরুজ আদ-দাইলামি হত্যা করেছে। এরকম আরও অনেক ঘটনা, আমি সেদিকে আর যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, তিনি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা 30 কাযযাবান দাজ্জালান, কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন দাজ্জাল কাযযাব টাইপের দাবিদার বের হবে, যতক্ষণ না বের হবে। কুল্লুহুম ইয়াকযিবু আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি, এরা প্রত্যেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করবে, মিথ্যা দাবি করবে। এটা সুনান আবি দাউদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই মিথ্যা দাবিদারদের মধ্যে কিন্তু 4 জন মহিলা আছে। একজনদের কথা তো একটু আগে বললাম, আরও 3 জন মিলে মোট 4 জন মহিলা আছে। সেটা আমরা কিভাবে জানলাম? ইতিহাস থেকে না হাদিস থেকে? হাদিস থেকে। এই হাদিসটা এসেছে মুসনাদ ইমাম আহমদের মধ্যে। শেখ আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন সহিহ আল জামিআ। হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি উম্মতি কাযযাবুনা ওয়াদ দাজ্জালুনা 27 মিনহুম আরবা'ু নিসওয়াতিন ওয়া ইন্নী খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমার উম্মতের মধ্যে অনেক কাযযাব, অনেক দাজ্জাল তৈরি হবে। এর মধ্যে 27 জন হবে, মানে অনেক বলে তারপর উল্লেখ করলেন কতজন? 27 জন, 27। তারপরে বললেন মিনহুম আরবাউ নিসওয়াতিন, এর মধ্যে 4 জন হবে মহিলা। আর আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে দেখা গেল সব জায়গায় মহিলাদের উপস্থিতি আছে, নিশ্চিন্ত হওয়ার সুযোগ নাই। অতএব পুরুষরা যত জায়গায় দুষ্টামি করে তত জায়গায় মহিলাদের উপস্থিতিও আছে, কোনো কোনো সময় একটু বেশিই থাকতে পারে। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আচ্ছা, এরপরে আরেকটা হলো ইস্তেফাদাতুল মাল, সম্পদ বেড়ে যাবে, সম্পদ অনেক হয়ে যাবে। এখন দেখেন অনেক মানুষের হাজার হাজার কোটি, কিন্তু এরপরও সে মনে করে সে সমাজের সবচেয়ে বড় ফকির। যার হাজার কোটি, সেভাবে আমার এটা তো এনাফ না,
আমার আরও লাগবে। কত? আরও কয়েক হাজার কোটি টাকা লাগবে। এভাবে তারা নানা কৌশলে মানুষের সম্পদ হাত করছে, ব্যাংকগুলোকেও খালি করছে, নানাভাবে মানি মেক করছে, টাকা তারা তৈরি করছে, কিন্তু স্যাটিসফ্যাকশন কিন্তু তার নাই, তার ঘুম আসে না। আরও টাকা কিভাবে আসতে পারে, এটা কিয়ামতের আলামত। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফীদ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে প্রচুর সম্পদ, ইস্তেফাদা মানে সম্পদের প্রাচুর্য তৈরি হয়ে যাবে। হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল মান ইয়াকবালুহু মিনহু সাদাকা ওয়া ইউদআ ইলাইহি আর-রাজুলু ফায়াকুলু লা আরাবা লি ফীহ। রাব্বুল মাল, হ্যাঁ, যে তার কাছ থেকে কে সাদাকা নিবে সেটাও আসলে মানে একটা সমস্যা তখন তৈরি হবে। জাকাতটা ঠিকমতো আদায় হবে না, সাদাকাটা ঠিকমতো আদায় হবে না, কিন্তু কি হবে? সম্পদ বেড়ে যাবে। এরপর অষ্টম যে বিষয়টা সেটা হলো ফিতনা, একের পর এক ফিতনা। এখানে আমরা দেখতে পাচ্ছি হাদিসে অনেকগুলো ফিতনার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাহাবাদের যুগ থেকেই কিন্তু ফিতনা শুরু হয়ে গেছে, অনেকগুলো ফিতনা শুরু হয়ে গেছে, এবং তাদের যুগের অবসানের পর ফিতনা কিন্তু বাড়ছে। এখন ফিতনা আরও বাড়ছে, ফিতনা বাড়াটা কিন্তু কোথাও কমছে না। নিকটবর্তী ফিতনার মধ্যে আমরা দেখি যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতল, তার শাহাদাত, এটা ফিতনার একটা বড় কারণ। মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেল তার হত্যার বিচারের দাবিতে, আর সেই যুগে আর কখনো তারা এক হতে পারল না। এরপরে আসলো আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। খুবই দুর্ভাগ্য আমাদের যে এমন কিছু লোক তৈরি হলো যারা মনে করেছে খলিফাকে মেরে ফেললেই সমাধান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা খুবই ভয়ঙ্কর একটা প্রবণতা মানুষের মধ্যে, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা। বিশেষ করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো থার্ড খলিফায় রাশেদা ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা ছিলেন, এবং এভাবে একের পর এক নানা ঘটনা ঘটেছে। আচ্ছা, এরপরে আরেকটা হলো আলামাতে সগরার মধ্যে, সেটা হলো নারুল হিজাজ। হিজাজের একটা আগুন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিলে বিবসরা। বলছে নারুল হিজাজ, হিজাজের জমিন থেকে একটা আগুন বের না হওয়া পর্যন্ত হবে না। এটা কখন কিভাবে হয়েছিল অনেক কথাবার্তা আছে, এবং 654 হিজরিতে এটা সপ্তম হিজরির মাঝামাঝিতে এটা ঘটেছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। 9 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমানতদারি কমে যাওয়া। আমি আপনাদেরকে শুধু বলে যাব, কারণ এখন আর দীর্ঘ আলোচনার সুযোগ নেই। আমানতদারি কমে যাওয়া, আমানতদারি যে কী পরিমাণ কমেছে, তাই না? এটা আমার মনে হয় কোনো সোশ্যাল সার্ভে প্রয়োজন হবে না, আপনি হাতে গুনতে পারবেন। আপনার সাথে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে মানুষের, আপনি নিজে কতটা আমানত রক্ষা করেছেন সেটাও গণেন, আর আপনার সাথে কতজন খেয়ানত করেছে সেটাও গণেন। আচ্ছা, তারপরে 10 নম্বর হলো আলামাতে সগরার মধ্যে যহুরু আন-নিসা আল-কাসিয়াত আল-আরিয়াত, স্বল্প বসনা নগ্ন নারী, এদের আধিক্য বেড়ে যাবে। এখন দেখেন ইন্টারনেট, টিভি এবং প্রচার মাধ্যমে এই নেসা উন কাসিয়াত আরিয়াত না সব, সে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যহুর মানে আমুম, এটা ব্যাপক হয়ে যাবে। ফ্যাশন শোয়ের নামে, নাটকের নামে, সিনেমার নামে এবং আরও কত কিছুর নামে। এখন তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজ, এমনকি মুসলিম অনেক দেশেও আমরা দেখতে পাচ্ছি, সেখানে নারী না আনলে মার্কেটিং হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11তম হলো রিবা বেড়ে যাওয়া। রিবা তো এখন না, আরও অনেক আগ থেকে এমন বাড়া বেড়েছে, আমাদের অনেকে রিবাকে এখন হালালি ভাবা শুরু করেছে, ঠিক না? অনেকে হালাল ভাবা শুরু করেছে। অনেকে বলেছেন এই রিবা সেই রিবা না, যেই রিবা কোরআন হারাম করেছে, যেই রিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন সমস্ত রিবা
আজ থেকে আমাদের 2 পায়ের নিচে রহিত করা হলো। আল্লাহু আকবার। তিনি কি কোনো রিবাকে ইস্তেসনা করেছিলেন? বলেছিলেন এই রিবাগুলো এক্সেপশনালি থাকবে, অথবা যেই রিবাগুলোতে কিয়ামতের আগে মানুষ খুশি মনে করবে সেইটাও হালাল থাকবে। বলেছিলেন এরকম কিছু? বলেননি। আসলে রিবার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু সেম থেকেছে। মনে রাখবেন, পৃথিবীর শুরুতে ঘুষি দিলে মানুষ ব্যথা পাইতো কি পাইতো না? আজও পাবে না? ছুরি দিয়ে কাটলে কাটতো কি না? নাকি আগে কাটতো না এখন কাটে? তাহলে মনে রাখবেন, যেই কাজের যে বৈশিষ্ট্য আদিতে যা ছিল আজও সেটা আছে। প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি কি উঠতে পারতেন? পারতেন না, তাই না? অথবা তিনি উপরে থাকলে কি পড়ে যেতেন? মাধ্যাকর্ষণ শক্তি তখন ছিল না? ছিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন মাধ্যাকর্ষণ শক্তি ছিল, আজও আছে। তাহলে সর্বক্ষেত্র মনে রাখবেন, রিবা তখন ঠিক যেই শোষণটা চালিয়েছিল, আজকের রিবার মধ্যে সেই শোষণটা আছে। রিবার কারণে যে অনুৎপাদনশীলতা তৈরি হয়েছিল সমাজের মধ্যে, এবং মুষ্টিমেয় লোকের কাছে যেমন টাকা আটক হয়ে গিয়েছিল, এখনও কিন্তু সেটা আছে। এটা রিবার বৈশিষ্ট্য। রিবা ধনীকে ধনী করে আর গরিবকে গরিব করে, ফলে এই বিষয়টা আছে। অতএব মুসলিমদের মধ্যে এ ব্যাপারে আরও সচেতন হতে হবে। মানুষ অনেক ট্রানজ্যাকশানকে ইসলামিক মনে করে, অথচ সেটা রিবা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারেনি। এই জায়গায় গবেষণা লাগবে, এই জায়গায় মুসলিমকে সচেতন হতে হবে। আপনার আমার ইনকামের মধ্যেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিবার কোনো প্রভাব আছে কি না, এটা নিয়েও ভাবতে হবে। তা না হলে রিবা থেকে উদ্ধার পাওয়াটা কঠিন হয়ে পড়বে, এবং মানুষ ভাবতে থাকবে রিবাতে কোনো অসুবিধা নাই, কিংবা এটাও ভাবতে পারে যে অসুবিধা আছে স্বীকার করলাম, কিন্তু রিবা থেকে আমাদের কোনো মুক্তি নাই। অধিকাংশ মানুষ দেখুন আজও এটা ভাবে। যিনি ব্যবসা চালাচ্ছেন তিনি ভাবেন নো, রিবা ছাড়া কোনো ব্যবসা চলবে না। দেখেন, এলসি করতে গেলে রিবা লাগবে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় চলে আসে। যাই হোক, রিবার এই আধিক্য, এটা কিয়ামতের আলামত। অতএব সাবধান। 12তম যে বিষয়টা, সেটা হলো বেশি বেশি জেনা ব্যভিচার বেড়ে যাওয়া। জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, জেনা ব্যভিচার যাতে বাড়ে সেই জন্য সমাজে অনেকগুলো টুলস আছে। এর মধ্যে 1 নম্বর হলো পর্নোগ্রাফি, দ্বিতীয় হচ্ছে অশ্লীল নাটক এবং সিনেমা, তৃতীয় হচ্ছে প্রকাশ্যে মেয়েদের পোশাকের কালচার বা পাঙ্ক ছেলেদের পোশাকের কালচার, এবং এরপর আরও অনেক কিছু আছে, ব্রথল বা প্রস্টিটিউট সেন্টার, এগুলো মানুষকে জেনার প্রতি উদ্বুদ্ধ করে। আরেকটা হচ্ছে ছেলে মেয়ে এক ময়দানে চলে আসা, এক ময়দানে বসে পড়াশোনা করা, একই প্রতিষ্ঠানে একই জায়গায় কাজ কারবার করা, তাই না? অফিস আদালতে কি হয়, এবং যদি আমরা জেনা ব্যভিচারের দৃষ্টিকোণ থেকেও কোনো গবেষণা পত্রিকা পড়ি বা আর্টিকেল পড়ি, তাহলেও দেখবেন যে সেটাও মানে খুবই ভয়ঙ্কর আরেকটা জিনিস, যে আপনি একসাথে ছেলে মেয়েদেরকে করছেন, সেখান থেকে জেনার অনেক ঘটনা সংঘটিত হয় বা সম্পর্ক তৈরি হয়। এরপরে মানুষের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া এবং যুদ্ধ বিগ্রহ বেড়ে যাওয়া। চতুর্দশ হচ্ছে বাদ্যযন্ত্র এবং এগুলোর ব্যবহার বেড়ে যাওয়া এবং এগুলোকে হালাল মনে করা। এটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। কিন্তু এখন সুবহানাল্লাহ, এখন আমাদের মধ্যে অনেকেই আছে তারা মনে করে যে না, বাদ্যযন্ত্রকে হারাম বলাটাই হারাম। অনেক লোকজন আছে যারা মুসলিম, সাহিত্যপ্রেমী মুসলিম আছে, এরকম একটু প্রাগ্রসর ভাবে নিজেদেরকে, অথবা আধুনিকভাবে তারা ভাবে যে না, বাদ্যযন্ত্র সমস্যা নাই, বাদ্যযন্ত্রে সমস্যা নাই। দেখেন সহিহ বুখারীর যে আয়াতটা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যে অবশ্যই আমার উম্মতের মধ্যে একদল লোক বের হবে যারা জেনাকে হালাল করে ফেলবে, হারিরকে, রেশমকে পুরুষের জন্য হালাল করে ফেলবে, খামর বা মদকে, বলবে যে ওয়াইন স্বল্প মাত্রা অসুবিধা নাই, হালাল করে ফেলবে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্রকেও হালাল করে ফেলবে। আচ্ছা, এরপরে আরেকটা হলো যুদ্ধ। এখানে কেতাল আত তুর্ক, কেতালুল আজম, এই ব্যাপারগুলো এসছে। আরেকটা হলো কাবদুল উলামা, ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেওয়া।
আমরা যেমন যদি গত কয়েক দশক ধরে একটু খেয়াল করি, দেখব যে যাদেরকে উঠিয়ে নেওয়া হলো তাদের সাবস্টিটিউট কিন্তু আর আসছে না। জি, শেষ করবো ইনশাআল্লাহ। যাদের সাবস্টিটিউট, যেমন শেখ আলবানী, তার সাবস্টিটিউটকে বলেন, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন, কিংবা আমাদের দেশেও যে সকল ভালো ভালো আলেম চলে গেছে জেনারেশনে, তার সাবস্টিটিউট কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আর আল্লাহ তাআলা এলেমকে কিন্তু একসাথে উঠিয়ে নেবেন না, ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তিনি আলেমদেরকে উঠিয়ে নেবেন। এবং একটা হাদিস আছে, আপনারা জানেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত হবে না যতক্ষণ না জমিনে এমন কাউকে পাওয়া যাবে না যে আল্লাহ আল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, এই অবস্থায় হবে কিয়ামত। সেই ধরনের পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে, তাই বলে মুসলিম কিন্তু বলবে যে ঠিক আছে, পরিস্থিতি যখন তৈরি হচ্ছে হোক না, আমি চুপ করে থাকি, ঠিক আছে এই পলিসি? না, ঠিক নেই। সারা পৃথিবীতে জ্ঞানের কেন্দ্রগুলোতে, গবেষণার কেন্দ্রগুলোতে, বিশ্বের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এখন অ্যাগনস্টিক কিংবা এথিস্ট তৈরি হচ্ছে। যত আধুনিক হবে ততই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কিছু বললে মনে হয় যেন একটু আধুনিক হলো। এবং তারা মনে করে আধুনিক শিক্ষা আমাদেরকে সকল চিন্তা চেতনা থেকে মুক্ত করে দেয়, এমনকি আল্লাহর প্রতি ঈমান থেকে মুক্ত করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা থেকেও মুক্ত করে। এত মুক্ত হয়ে গেলে বড় মুশকিল, এত মুক্ত হয়ে গেলে বড় মুশকিল। কিয়ামতের আরও বড় বড় আলামতের মধ্যে আছে, মসজিদের ভিতর দিয়ে চলে যাবে, নামাজ পড়বে না। তারপরে মানুষকে বেশি বেশি পিটানোর লোকরা বেড়ে যাবে এবং জালিমদের সহযোগী বেড়ে যাবে। আরেকটা আলামত হচ্ছে, ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে, তার মধ্যে দুর্নীতি বাড়বে এবং পাশাপাশি মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে। আরেকটা হলো, বেশি বেশি মদ পান বেড়ে যাবে। মসজিদগুলোকে অনেক সুন্দর করা হবে, কিন্তু প্রকৃত মুসল্লি খুঁজে পাওয়াটা কঠিন হবে। রেগুলার মুসল্লি পাওয়া যাবে, কিন্তু প্রকৃত মুসল্লি বুঝতে পারছেন যে সালাত বা ইবাদতের শিক্ষাকে ধারণ করে। আরেকটা হলো যে নিকৃষ্ট লোকেরা ক্ষমতার শীর্ষে চলে আসবে। এবং আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে থাকবে, মানুষ আত্মীয়তার সম্পর্ক আর রক্ষা করবে না। আজকাল তো আমরা এটাও দেখতে পাচ্ছি, আত্মীয়তার সম্পর্কের মধ্যে বাবা মা সবচেয়ে কাছে, কিন্তু তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথবা আলাদা করে দেওয়া হচ্ছে। বউ আর শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, এগুলো সবই কিয়ামতের আলামত। আমি বলবো আমাদের ওই বোনেরা যারা তাদের শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, এটা কিয়ামতের আলামত। অতএব তোমরা শিক্ষাটা এখান থেকে বের করে নাও। তারা যদি কখনো নির্যাতিত হয় তাহলে কাউন্সেলিং আছে, কিন্তু বাই ডিফল্ট ছেলের বউ স্বামীর মা বাবাকে অপছন্দ করবে, এটা হতে পারে না। বৃষ্টি কমে যাওয়া, উদ্ভিদ এবং ফল ফসল কমে যাওয়া, এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে আছে হঠাৎ মৃত্যু। হঠাৎ একটু আগে ভালো ছিল, নানা কারণে হঠাৎ মৃত্যু, এটা বেড়ে যাবে। মিথ্যা বেড়ে যাবে, ধোঁকাবাজি বেড়ে যাবে। এবং কিয়ামতের আরও আলামতের মধ্যে আছে সৎ মানুষরা বেশি করে চলে যাবে আর থাকবে বেশি অসৎ মানুষ। প্রত্যেকটা নিয়ে এই যে আলামতগুলো আমরা বললাম, এটা কিন্তু গায়েবী বিষয়। অতএব প্রত্যেকটার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাউল আছে, হাদিস আছে। তো আজকে বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া। ভুলে যাই, প্রায় ভুলে যাই আমরা আখিরাতের কথা। যখনই আপনি কোনো ভুল কাজে সম্পৃক্ত হন, এটা আরেকটা আলামত বহন করে যে আপনি আখিরাতকে ভুলে গিয়েছেন, আপনি কিয়ামতকে ভুলে গিয়েছেন, যে কারণে কিয়ামতের কোনো প্রস্তুতি আপনার মধ্যে নাই। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা কিয়ামতকে সার্বক্ষণিক স্মরণ করি, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এখনও আমরা ছোট ছোট আলামতগুলোর মধ্যে আছি যেগুলো আমাদেরকে আক্রান্ত করে রেখেছে, ফিতনার মতো আষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ফলে এগুলো থেকে বের হওয়াটা কঠিন হয়ে গেছে। যে মদ পানে সম্পৃক্ত অথবা মাদক সেবনে সম্পৃক্ত, দেখেন তার জন্য কত কঠিন মদ থেকে বেরিয়ে আসা এবং মাদক থেকে বেরিয়ে আসা। মানুষ যেটাকে হালকা করে দেখে, এখন ধূমপান, বলেন তো কয়জন ধূমপাই সে ধূমপান থেকে বের হতে পেরেছে?
যে কথায় কথায় মিথ্যা কসম করে যে ব্যবসায়ী, দেখেন এমন অভ্যাস করে ফেলেছে ঘুমের মধ্যেও সে মিথ্যা কসম করে। সে কিন্তু মিথ্যা কসম না করলে তার মনের জন্য ভাতই হজম হয় না। একটা জিনিস এমনিও বিক্রি করতে পারলেও সে তা করবে না, সে মিথ্যা কসম করে বিক্রি করবে। বলবে যে ভাই এটাতে আল্লাহর কসম কোনো লাভ হয় না। অনেক ব্যবসায়ীকে আমিও বলেছি, ভাই এইভাবে মিথ্যা কথা বললেন কেন আপনি? লাভ না হলে বাসায় চলে যান, সব ছেড়ে চলে যান, আপনার তো কিছু না কিছু লাভ হয়, তাহলে মিথ্যা কথা কেন বলছেন? এভাবে প্রত্যেকটা আলামতের মধ্যে আপনি লক্ষ্য করবেন আমাদের শিক্ষণীয় আছে, সাবধান হওয়ার বিষয় আছে, সতর্ক হওয়ার বিষয় আছে। আল্লাহর জন্য আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহর জন্য কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين المتقين. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحب ويرضى ويجعلنا وإياكم من عباده المقربين المتقين إنه ولي ذلك والقادر عليه. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য সৃষ্টি করেননি, বরং তিনি এটাকে আমাদের পরীক্ষা কেন্দ্রের মতো করে দিয়েছেন। অল্প কিছু কাল এখানে থাকার ব্যবস্থা করেছেন। আমাদের মধ্যে শতবর্ষী মানুষ প্রায় নেই বললেই চলে, 100 বছরও তো কম। আজকে দেখবেন যে যাদের বয়স 100 বছর হয়েছে, মানে 100 বছর তো কেটে গেল, তার কেটে গেল। সুতরাং এই অল্প সময়ের জন্য পথহারা হবেন না, বিপথে যাবেন না, বিচ্যুত হবেন না। সত্যের পথে থাকুন, তাকওয়ার পথে থাকুন, ইমানের পথে থাকুন, আখলাকের পথে থাকুন। সহিহ আকীদা অর্জন করুন, ধারণ করুন, বিশুদ্ধভাবে ইবাদত পরিপালন করুন, মুআমালাতের ক্ষেত্রে সতর্ক থাকুন। সুদ ঘুষ কিংবা যত হারাম কার্যক্রম আছে কোনোটাতেই সম্পৃক্ত হবেন না। সতর্কভাবে একজন সচেতন মানুষের মতো নিজেকে প্রোটেক্ট করুন, সংরক্ষণ করুন, হেফাজত করুন। তাহলে আল্লাহ তাআলাও আপনাকে হেফাজত করবেন। কারণ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাদিল্লাহ ইয়াহফাযক, তুমি আল্লাহকে তথা আল্লাহর বিধানকে, আল্লাহর নির্দেশনাকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এটাই হচ্ছে কিয়ামতের জন্য প্রস্তুতির আসল পন্থা, আসল প্রক্রিয়া। আসল সেভাবেই আমরা আমাদের জীবনের পথ চলা নিশ্চিত করি, সত্যের পথে চলি, সত্যভাবে চলি এবং কোরআন সুন্নাহ থেকে কখনোই বিচ্যুত না হই, দূরে সরে না যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আমাদের উপর অবিরাম ধারায় রহমত এবং বরকত বর্ষণ করুন। আমাদেরকে উন্নয়ন দান করুন, উন্নতি দান করুন। আমাদের উপর থেকে তার গজব, তার ক্রোধ, তার আযাব সব কিছু তিনি উঠিয়ে নিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিন, কবর আযাবকে মাফ করে দিন, জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত রাখুন, জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, তাদের রোগ ব্যাধি আল্লাহ তাদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দিন এবং তাদেরকে সুস্থ সবল সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদেরকেও সুস্থ রাখুন। যতদিন জীবিত থাকি ইমান, আমল, কোরআন, সুন্নাহ এবং বিশুদ্ধ মানহাজের উপর যেন থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত পূর্ণ ইমানের সাথে যেন থাকতে পারি এবং আমাদের সকলেরই যেন পূর্ণ ইমানের সাথে মৃত্যু হয়। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا